আচ্ছা বলুন তো, সবজির বাজারে গেলে সবার আগে কী চোখে পড়ে আপনাদের? হ্যাঁ, আমি জানি, অবশ্যই বলবেন পটল। পটলের সেই একঘেয়েমি তরকারি খেতে খেতে আমিও আপনাদের মতো অতিষ্ঠ হয়ে গেছি। তাই আজকে ভেবেই নিলাম পটলকে একটা ভিট করতেই হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবারও চলে এসেছি আপনাদের ছোট্ট মাটির রান্নাঘরে। আজকে চলুন বানিয়ে ফেলি পটলের দোরমা। পটলের দোরমা বানাতে আমাদের লাগবে পটল, আলু, মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাজু বাদাম, তেল, লাগবে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লাগবে টমেটো বা টমেটো সস, লাগবে লবণ, নারকেল কোড়ানো, জিরে। বাঙালির রান্নাঘরে সবজির ঝুড়িতে পটল থাকবে না, তা কী করে হয় বলুন তো? পটল দিয়ে কিন্তু বাহারি সব পদ তৈরি করা যায়, কিন্তু সমস্যা হচ্ছে এর বীজ। আমরা অনেকেই এর উপকারিতা না জেনে পটলের বীজ ফেলে দেই। পটলকে সবজি হিসেবে খেতে হয়, তাই শুধুমাত্র খাই। পটলের বীজে রয়েছে এমন কয়েকটি উপাদান যা আমাদের রক্তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের জন্য পটলের বীজ অনেক উপকারী। আচ্ছা যাই হোক, অনেক কথা বলা হয়ে গেছে, চলুন আবার রান্নায় ফিরে আসা যাক। আমি প্রথমে আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। পটলের দোরমা বানানোর জন্য পটল কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে আগেই। ধোয়া হলে আমি কিন্তু আজকে পটল ছিলবো না, শুধুমাত্র উপর থেকে সবুজ যে অংশটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি। তারপর আমি খোসা ছাড়িয়ে ভিতরের বীজগুলো বের করে নেব। পটলের বীজগুলোকে কিন্তু কোনোভাবেই ফেলে দেওয়া যাবে না। পটলের ভিতর থেকে পটলের বীজগুলো খুব ভালোভাবে বের করে নিতে হবে। এই কাজটা খুবই সাবধানে করতে হবে, কারণ পটলের খোসাটা যেন আস্তই থাকে, ভেঙে না যায়। আমি সবগুলো পটলের বীজ বের করে নিয়েছি। এবার এই পটলের বীজের সাথে নারকেল কোড়ানো এবং কাজু বাদাম দিয়ে পেস্ট করে নেব। আমি পাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। আমি খুব ভালো করে এগুলোকে পাটায় বেটে নিচ্ছি। পটলের বীজ, নারকেল কোড়ানো আর কাজু বাদাম সবগুলো একসাথে বেটে নেওয়া হয়ে গেছে আমার। এই পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিতে হবে আর তাতে তেল ঢেলে দিতে হবে পরিমাণ মতো। অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে আসার আগ পর্যন্ত। গরম তেলে পটলগুলো হালকা করে ভেজে নেব। এদিকে পটলগুলো ভাজা হতে হতে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি ছিলে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে। পটল ভাজার সময় অবশ্যই খেয়াল করবেন পটলের কালার যেন কোনোভাবেই নষ্ট না হয়। পটলগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নেওয়া হয়ে গেলে কড়াইতে আবারও দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব আস্ত জিরে ফোড়ন। তারপর দিয়ে দিব আগে থেকেই বেটে রাখা পটলের বীজের সেই পেস্টটা। এখানে আমি সবটুকু পেস্টই দিয়ে দিব। তারপর ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলুগুলোকে। সব কিছু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ আর পরিমাণ মতো লবণ। তারপর আবারও সব কিছু ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমাদের অনবরত নাড়তে থাকতে হবে। যখনই কড়াইয়ের গা থেকে পুরটা ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি পুরটা নামিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। সব কিছু দেওয়া শেষে এবার ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যারা পটলের নাম শুনলেই নাক সিটকান, তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া।
এখানে টমেটো কুচি করে দিলে ভালো হয়, আমার কাছে আজকে টমেটো ছিল না, তাই আমি টমেটো পেস্টটা মানে টমেটো সসটা ইউজ করেছি। এটা বলতে পারেন আমাদের গৃহিণীদের একটা টিক্স, যে কোনো কিছু দিয়ে আমরা ম্যানেজ করে নিতে পারি। মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিব, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এইদিকে মশলা কষতে কষতে পটলের ভিতর পুরগুলোকে ভালো করে ভরে নিতে হবে। পুরটা অবশ্যই ঠান্ডা হওয়ার পর ভরতে হবে। আমাদের মশলা কষানো হয়ে গেছে, এখন অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিতে হবে ফুটে ওঠার আগ পর্যন্ত। এইভাবে পটল রান্না করলে আপনার বীজও ফেলতে হবে না, আর পটলের পুষ্টিগুণ পুরোটাই বজায় থাকবে। ঝোলটা ঘন হয়ে এসেছে, এখন দিয়ে দিব পটলগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঝোলের সাথে। তৈরি করে ফেললাম সবচেয়ে সহজ উপায়ে পটলের দোরমা। আপনারাও বাসায় বানিয়ে ফেলুন পটলের দোরমা, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।